কিন্তু ভালোই দিচ্ছে ভাই, পিসও ভালো। হ্যালো এভরিওয়ান, अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মানালি। আমি এখন যাচ্ছি পড়াতে, চলো যাই। মা আসো। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো বেরোই। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, দেখাচ্ছি চলো। এই দেখো ওয়েদারটা বেশ কালো কালো আছে আজকের দিনটা। এটা হচ্ছে নর্মালটা, কিন্তু এটা অ্যাকচুয়াল ওয়েদার না। এই যে এখানে ফোকাস নিয়ে থাকলে যে ওয়েদারটা আসছে সেটা অ্যাকচুয়াল ওয়েদার। ভয় লাগছে এখন। আমি ঘরে চলে এসেছি, যেখানে পড়ানোর কথা ওখানে পৌঁছে গেছি। যা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা খারাপ। চলো যাই পড়িয়ে, তারপর বেরিয়ে আবার দেখা করছি। বেরিয়ে গেছি পড়িয়ে, একটা মানে বৃষ্টি বৃষ্টি ব্যাপার আছে, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে নামলো বলে। চলো এখন বাড়ি যাই। বৃষ্টিটা যদি নেমে যায় মাঝ রাস্তায়, আমি ওটাই ভাবছি যে কী করব, কারণ এখন তো বেশি দেরিও হয়নি। ভাবছি হেঁটে হেঁটেই বাড়ি চলে যাই, আবার টাকা খরচ করে টোটোতে উঠবো। চলো দেখি। আর বাড়ির সামনে একটা গাছের থেকে পেলাম এটা কাঠটগর, আমার খুব পছন্দের। চলো বাড়ি যাই, তারপর ভালো মতো দেখাই। চলে এসেছি বাড়ি। আর ঘুমটা সারা সুন্দরী, এই নাও এই ফুলটা নাও সুন্দরী, গন্ধটা সক সুন্দরী, সেই না? সন্ধে হয়ে গেছে, এখন আমি দিদিভাই দুজনেই বেরোচ্ছি। দিদিভাই যাচ্ছে আঁকাতে, আমি যাচ্ছি পড়াতে। ওর একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার একটু টাইম লাগবে, একটু দেরি হবে। চলো যাই। আমাদের এখন খুবই ঘুম পাচ্ছে, আমরা উপরে গিয়ে ঘুমিয়েছিলাম। আমার কাছে প্রচুর মশা কামড়েছে। তুমি মশা কামড়েছো? হ্যাঁ প্রচুর, ওই জন্যই আমি লাস্টে গিয়ে চাদর তলায় ঢুকলাম। আমি কামড়ায় নাই আমাকে, বেঁচে গেছে। চলো আবার আসার সময় দেখা হচ্ছে। দেখো এটা হচ্ছে বাদুর বাগান। এই যে উড়ে বেড়াচ্ছে, এগুলো সব বাদুর। আওয়াজটা শোনো। বাগানটা আমাদের বাড়ির সামনেই, বাদুর বাগান বলে এটাকে, তাই ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। চলো এই যে পেছনে। আজ আবার আমি একটু সময়ের আগে বেরিয়ে গেছি। আবার আগে পৌঁছলেও আবার ঝামেলা হয়, পরে পৌঁছলেও আবার ঝামেলা হয়। মানুষ তো আমাকে কথা শোনাতে ছাড়ে না। যদি আগে যায় তাহলে বলবে, মানালি এত তাড়াতাড়ি এসেছো, এত তাড়াতাড়ি তো ঘুম থেকেই ওঠেনি, এত তাড়াতাড়ি কেন এলে? আর পরে গেলে এত লেটে এলে, তোমার তো এটা টাইম না মানালি। চলো যাই। আটকে গেছি রেল গেটে। কটার যে ট্রেন ছিল, মনে তো হয় 6:30টার ছিল, কি জানি বাবা। আমাদের এইদিকে রেলওয়ে স্টেশনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, পরে একদিন দেখাবো। চলে এসেছি বাড়ি। এখন একটুক্ষণ বসে থাকবো, তারপর কিছু খাওয়ার প্রিপারেশন নেব। চলো বসে বসে বোর হই। আমরা মাটন অর্ডার করছিলাম, আর অর্ডার ডেলিভারি দিতে পান্ডা আসছে। আমরা মাটনের সঙ্গে ফ্রি পেয়েছি একটা, কি বলে এটাকে, আলু পরাঠা। চল এবার খোল, দেখি কেমন আসে। কি গরম রে। দিদি ভাই একটু ভাইকে খাওয়াই যেত। হ্যাঁ আচ্ছা মম, আসলে খাও খাও, মমকে খাইয়ে দে একটু। এখন আমরা খাবো দই। এটা হচ্ছে ক্ষীর দই। তুমি কিন্তু আজকাল অনেক খাওয়াচ্ছ মম। এখন খাবো ক্ষীর দই। এটা খেতে খুব ভালো, অলরেডি অল্প খেয়েও ফেলেছি। চলো খাই। আমরা পিৎজা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে আনিয়েছি 2 প্লেট মাটন কষা, আর এখন আমরা সেটাকে ওপেন করে দেখবো যে কেমন দিয়েছে।
তেল তো ভালোই দিচ্ছে ভাই, পিসও ভালোই দিচ্ছে, গ্রেভিও ভালোই দিচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড প্লেটটা, খেতে খুব একটা খারাপ না, মানে টেস্ট কম। হ্যাঁ, এনহ্যান্স করতে হবে টেস্টটাকে এখন আমাদের, যেটা আমি আলু ঠালু দিয়ে এখন একটু রিমেক করবো এটাকে। পরে এরকম দেখতে হয়েছে, এখন দিদিভাই সার্ভ করছে আর সবাইকে খেতে দিচ্ছে। গোটা রসুনও দিয়েছিলাম, আমরা খেতে খুব ভালোবাসি, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাংসটা খেতে না খুব একটা ভালো ছিল না, খুব একটা বেশি সেদ্ধ হয়নি, আর গ্রেভিটাও খুব একটা ভালো ছিল না। রিমেক করার পরেও মানে অ্যাকচুয়াল যেই জেনুইন যে টেস্টটা, যেটা অ্যাকচুয়াল মাংস কষানোর সময় থেকেই আসে, সেই জিনিসটা তো আর আসে না। মনে হয় অন্য কিছু গ্রেভির সঙ্গে মাংস সেদ্ধটা মিশিয়ে দিয়েছে, এরকম কিছু হয়তো করেছে, জানি না। যাই হোক, কেনা মাংস থেকে আরও কত এক্সপেক্ট করবো, কিন্তু হ্যাঁ প্রাইস অনুযায়ী একটু বেশি খারাপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, চলে, 1-2 দিন একটু লস টস হয় আর কি। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ ইউ আর লাইক ইট, অ্যান্ড ইফ ইউ লাইক ইট দেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সাথে থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বারবার বললাম, 2বার বললাম। চলো আজকের জন্য টাটা।